সব একদম সব, কিন্তু সোনা যা ছিল, টাকা পয়সা যা ছিল, সব চুরি হয়ে গেছে। এবং কিন্তু এটা কোন করে হচ্ছে কি, চুরির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে না তো। সমাজের সকল স্তরের মানুষের বাড়িতে লুট চলছে, লুটতরাজ চলছে। পুলিশকে কোন করে আরো বেশি যতটা অ্যাক্টিভ হওয়া যাবে ততটা ভালো, কারণ বাস্তব। হিন্দমোটরের সাঁতারু বুলা চৌধুরীর বাড়ির পর এবার কোন্নগরের নাট্যশিল্পীর বাড়িতে চুরি। শিল্পীর ভাইয়ের ঘরে চুরির ঘটনায় চাঞ্চল্য। সেই উত্তরপাড়া থানা এলাকায় বারবার চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন। কোন্নগর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ার বাসিন্দা নাট্যশিল্পী অভিরূপ গুপ্ত। তার মেজ ভাই অভিজিৎ গুপ্ত গত হয়েছেন। তার স্ত্রী শিপ্রা গুপ্ত বাড়ির একাংশে বসবাস করেন। অভিরূপবাবু জানান, নাতনি হওয়ায় ব্যারাকপুর মেয়ের বাড়ি গিয়েছেন মেজ ভাইয়ের স্ত্রী। তার বাড়ি তালা দেওয়া ছিল। পিছনের গেটে তালা ভেঙে বাড়িতে ঢোকে চোর। ঘরের আলমারির চাবি খুলে সোনার গয়না, টাকা পয়সা, মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। রবিবার সন্ধ্যায় চুরি হয়ে থাকতে পারে বলে অনুমান। সোমবার সন্ধ্যার পর বিষয়টি নজরে আসতেই উত্তরপাড়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ আসে তদন্তে। নাট্যশিল্পী বলেন, জ্বলার পর আমি ভেতরে গিয়ে দেখি ওদের এদিকে যে দরজাটা সেটা ভাঙা, তালা খোলা। তারপর উঁকি মেরে দেখলাম ভেতরের দরজার গ্রিলটা বেঁকানো। আমি ভেতরে ঢুকিনি, যেহেতু ওটা আমার মেজো ভাইয়ের ঘর, আমি ঢুকিনি। আমি সঙ্গে সঙ্গে মেজো ভাইয়ের বউকে ফোন করেছি। মেজো ভাইয়ের বউ 3-4 দিন যাবৎ বাড়িতে নেই, তার নাতি হয়েছে, সেই জন্য ব্যারাকপুরে আছে। তো আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি, কোনো কারণেও ফোনটা ধরেনি। তারপর আমাদের বাড়ি থেকে আরও একজন কেউ ফোন করেন, তারপর জানাজানি হয়। ইতিমধ্যে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে। দেখা যাচ্ছে ঘরের সমস্ত কাপড় জামা সব লণ্ডভণ্ড। ভারী জিনিস কিছু চুরি হয়নি, কিন্তু সোনা যা ছিল, টাকা পয়সা যা ছিল, সব চুরি হয়ে গেছে এবং সেগুলো খাটের উপরে এলোমেলো ছড়ানো। মজার ব্যাপার হচ্ছে তালাগুলো আলমারির ভাঙা না, আলমারির তালাগুলো খোলা। মানে যিনি করেছেন বা যারা এসেছিলেন তারা খুব ওয়াকিবহাল এবং তাদের কাছে চাবি বা ডুপ্লিকেট চাবি ছিল। প্রতিবেশী অর্ণব দাস বলেন, দুর্নীতি স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপাড়া বিধানসভা। বোঝা যাচ্ছে যে চতুর্দিক থেকে চুরি হচ্ছে। বাদ যায়নি বুলা চৌধুরী। আজকে আমি যেখানে থাকি তার উল্টো দিকের বাড়ি, সমস্ত সোনা গয়না চুরি হয়ে গেছে। প্রশাসন নিশ্চুপ। এবার আমি জানি না, বুলা চৌধুরী বাড়িতে শুনলাম 48 ঘন্টার মধ্যে সুরাহা হয়েছে। এই সুরাহা হবে কি হবে না, কিন্তু এটা কোন করে হচ্ছে কি, চুরির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। একের পর এক চুরি। কদিন আগে আপনারাই খবর করেছিলেন যে ওই ট্রাক ড্রাইভারদের কাছ থেকে চুরি, আবার গুন্ডারাজ, চুরি, মস্তানি, রাহাজানি। আর আমাদের এই মাস্টারপাড়া ওয়ার্ডে তো মানাই যায় না। কোন্নগরের অন্যতম সবচেয়ে এগিয়ে থাকা এলাকা, শিক্ষিত মানুষের বাস সবচেয়ে বেশি। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে এরকম চুরি, এবং 8 মাসের মধ্যে একটা বাড়ি পর আবার চুরি হলো। ঠিক একটা বাড়ি আগে চুরি হয়েছে 8 মাস আগে। কোন জায়গায় যাচ্ছে সমাজটা, কোন জায়গায় যাচ্ছে? প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে? কেন রাস্তাগুলো সিসিটিভি থাকবে না? প্রশাসনকে তো দায়িত্ব নিতে হবে যে সিসিটিভি কোথায়। সিসিটিভি ব্যবস্থা তো প্রশাসনকে করতে হবে। দিনের পর দিন শুধুমাত্র ডায়লগ বাজি দিয়ে তো চলবে না। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বলেন, দেখুন, যা আমরা দেখলাম, পুলিশ যা দেখলো, যে খুব সূক্ষ্মভাবে কাজটা হয়েছে। এবং প্রাথমিকভাবে যে অনুমান পুলিশের পক্ষ থেকে বা বাড়ির লোকের পক্ষ থেকে আমরা জানতে পারছি যে এটা খুব বাইরে থেকে কেউ নয়, খুব চেনা পরিচিত। কারণ কোনো কিছু না ভেঙে, আলমারি না ভেঙে বা কোনো কিছু না করে, পার্টিকুলার যেখানে যেখানে সোনাদানা রয়েছে চাবির মারফত আলমারি দিয়ে খুলেছে, এটা তো বাইরের লোকটা জানতে পারবে না। তো সুতরাং পুলিশের মতন তদন্ত করছে। একজনকে অলরেডি পুলিশ আটক করেছে ইতিমধ্যেই, ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ আটক করেছে এবং আশা রাখি পুলিশ যথাযথ তদন্ত করে যা ব্যবস্থা গ্রহণ করে সম্পূর্ণভাবে করবে। পুলিশকে কোনো করে আরও বেশি যতটা অ্যাক্টিভ হওয়া যাবে ততটা ভালো, কারণ বাস্তব ঘটনা বিগত 1 বছর বেশ কিছু মাস ধরে বেশ কিছু ঘটনা যেটা না হওয়ার ছিল সেই ঘটনা কোন্নগরের বুকে ঘটেছে। আশা রাখবো পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং আরও যা যা দরকার পুলিশের পদক্ষেপ গ্রহণ করা, আগামী দিনে টহলদারি বাড়ানো থেকে শুরু করে পুলিশের পক্ষ থেকে সিসিটিভি থেকে শুরু করে যা যা লাগানোর প্রয়োজন ছিল সেগুলো আশা করি